নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি খুবই ভালো আছি। ন্যাচারাল ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি আজকে বানাবো কমলা লেবুর খোসা দিয়ে ক্যান্ডি। তো দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। তো চলুন তাহলে বানানো যাক। কীভাবে আমি বানাই আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। চলুন তাহলে বন্ধুরা। প্রথমে আমি কমলা লেবুর খোসাগুলোকে নিয়ে নেব। একটা বেলাতে জল দিয়ে নেব। জল দিয়ে ভালো করে ধুয়ে নেব কমলা লেবুর খোসাগুলোকে। ভালোভাবে ধুয়ে নিতে হবে। দিয়ে একটা প্লেটে করে আমি তুলে নিচ্ছি। দেখুন, আগে থেকে কমলা লেবুর খোসাগুলোকে আমি ধুয়ে রেখেছিলাম। তবে একটা একটা করে ছুরি দিয়ে কেটে নেব। খোসার মধ্যে যে সাদা সাদা অংশগুলো আছে সেগুলো বাদ দিয়ে দেব। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এইভাবে আমি সাদা অংশটাকে বাদ দিয়ে নেব সবগুলো। তো এইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, নখ দিয়েও ছাড়াতে পারেন সাদা অংশটাকে। তো এই ক্যান্ডিটা খেতে খুবই সুন্দর লাগে বন্ধুরা। আমি যেভাবে বানাচ্ছি আপনারা সেইভাবে বানাবেন, দেখুন অসাধারণ টেস্ট হবে। তো সর্বমোট এতগুলো হয়েছে আমার। কত সুন্দর লাগছে দেখতে। ওইদিকে জল দিয়ে দিয়েছি কড়াইতে। দিয়ে কমলা লেবুর খোসাগুলোকে ফুটিয়ে নেব ভালো করে। দেখুন কত সুন্দর ফুটছে। ভালো করে ফুটিয়ে নেব, নাড়াচাড়া করব, দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেছে, এখন তুলে নেব একটা পাত্রে সবগুলোকে। আমি একে একে তুলে নিলাম। কত সুন্দর লাগছে দেখুন, কালারটা অসাধারণ লাগছে দেখতে। তারপরে কড়াই একটু জল দিয়ে দিয়েছি, তার মধ্যে গুড় দিয়ে দেব। অনেকে চিনির করেন, আপনারা চাইলে চিনিরও করতে পারেন। তো আমি গুড় দিয়ে করছি। ভালো করে নেড়ে চেড়ে নেব। গুড়টা যখন ফুটলো তখন আমি কমলা লেবুর খোসাগুলিকে দিয়ে নিয়েছি। তারপরে শুকিয়ে নেব। একটা ঢাকা দিয়ে দিলাম। কমলা লেবু যে খোসাগুলো থেকে সাদা অংশটা বের করেছিলাম, এতগুলো বেরিয়েছে দেখুন। ঢাকনাটা উঠিয়ে দিয়েছি দেখুন। আর গুড়টা অল্প অল্প আছে দেখুন। একদম গায়ে মিশিয়ে নেব, কমলা লেবুর খোসার গায়ে সবগুলো গুড়টাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর কালারটা লাগছে, অসাধারণ লাগছে কালারটা। দেখুন বন্ধুরা, গুড়টা পুরো গায়ে লেগে গেছে, কমলা লেবুর খোসার গায়ে। আমার হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। তারপর একটু খেলিয়ে নেব খুন্তির সাহায্যে। এইভাবে করে আমি খেলিয়ে নিচ্ছি দেখুন। তো খেলানো হয়ে গেছে আমার। এখন হালকা রোদে একটু দিয়ে দেব। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। 5-6 ঘন্টা এমনি জায়গায় রেখে দেবেন। তো আমি হালকা রোদে দিয়েছি, বিকালে যে 4টা-5টার যে রোদটা হয়। তো আমার রোদে দেওয়া হয়ে গেছে, হালকা হালকা শুকিয়ে নিয়েছি। এখন তুলে নেব। আপনারা চাইলে রোদে না দিয়ে এমনি 5-6 ঘন্টা বাড়িতে রেখে দেবেন। তারপরে আমি চিনি গুঁড়ো করে রেখেছিলাম, তার মধ্যে একটা একটা ক্যান্ডি ডুবিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছি একটা প্লেটে।
তো সবগুলো একে একে আমি এই রকম সাজিয়ে নেব। বন্ধুরা আপনারা কিন্তু একবার বাড়িতে এইভাবে বানান, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে খেতে। তো দেখুন বন্ধুরা আমি সবগুলো সাজিয়ে নিয়েছি সুন্দরভাবে। তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত। বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে বন্ধুরা, সবাইকে টাটা।